content. But when you continuously have the mango, and by end of the season, a moderator to offer a mango, he will shut up his eyes and he will say, I have had enough. Understood? So বারবার মাম খাওয়ার পর কি হতে থাকে, ল অফ ডিমিনিশিং রিটার্ন ফাংশন করতে থাকে। সিমিলারলি তুমি দেখবে এক জামা যদি অনেক দিন পরে থাকো, তখন আস্তে আস্তে কি হয়ে থাকে বলো তো, জামাটা তখন নোংরা হয়, ওটা স্টিঙ্ক করে, তাই তো? তখন তুমি চেষ্টা করবো আমি এটাকে চেঞ্জ করতে চাইবে, ঠিক? তেমনি রিলেশনশিপের ক্ষেত্রেও ছেলেরা বলো মেয়ে বলো, যখন অনেকবার কি হয়ে থাকে, এখানে একটা ব্যাপার থাকে, আমরা কি হয়ে থাকে, আমরা একে অপরের ডিসলাইকের রেসপেক্ট করি না। প্রত্যেকের একটা ডিস্টিংক্ট লাইক থাকে, একটা ডিস্টিংক্ট ডিসলাইক থাকে। একটা মেয়েরও যেমন লাইক ডিসলাইক থাকে, একটা ছেলেরও কিন্তু। এবার ধরো আমরা কি করি, আমার লাইক ডিসলাইকটা অন্যের উপর চাপিয়ে দেয়, ইম্পোজ করে। উই পুট কন্ডিশন অন আদার্স। দেখবে একটা বলে না, আমার মা ভালো, তোমার মা খারাপ, ঠিক আছে? মানে এটা হচ্ছে। আর বিশেষ করে তো আরেকটা, এখানে যখন বিয়ের ক্ষেত্রে হয়ে আসছে, সেখানে কিন্তু শাশুড়ি তো বৌমার তো রোল একটা, মানে মাদার ইন ল অ্যান্ড ডটার ইন লস প্রবলেমস আর দ্য ইউনিভার্সাল প্রবলেম, রাইট? এটা যে কোনো বাড়িতে, এটা আমাকে আলাদা করে বলতে হবে না। এটা হচ্ছে কারণ দেখবে মাদার ইন ল ক্যানট টেক দ্য ডটার ইন ল অ্যাজ ওন ডটার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য ডটার ইন ল ক্যানট অ্যাকসেপ্ট দ্য মাদার ইন ল হিজ ওন মাদার। সিম্পল থিং। তাহলে এখানে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং জন্য আজকে এই টোটাল ইনস্টিটিউশনটা কোল্যাপস করে। তুমি তাহলে কী করছো, আমরা একের উপরে কন্ডিশন ইম্পোজ করছি। সেকেন্ড কী করছি, আমরা লাইক ডিসলাইক ইম্পোজ করে দিচ্ছি। এবার প্রত্যেকটা সোল আমরা কী চাই, আমরা ফ্রিডম এনজয় করতে চাই, স্বাধীনতা। ধরো আজকে আমি একটা কথা বলছি, আমি যেমন ওয়েস্টার্ন ড্রেস পরি, ফার্স্ট অফ অল আমি ভীষণভাবে ওয়েস্টার্ন ড্রেস পরি। এবার এখন আমার যদি বাঙালি কোনো বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে আমার মোটামুটি আমার মনে হয় না সেই বাড়িতে আমি 2 দিন থেকে 3 দিনের বেশি আমি সংসারে থাকবো বলে। কারণ হচ্ছে আমি তো, কারণ আই ক্যান নট বি অ্যাট দ্য বেক অ্যান্ড কল অফ আদার্স, কারণ আমার অ্যাটিটিউড আলাদা, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে, যার ক্ষেত্রে আমি বলছি, এবার তারা তো তাদের লাইক ডিসলাইকটা ইম্পোজ করবে না, কারণ আমি আমার লাইক ডিসলাইক সেটা তো চলবে না, হয়তো আমি বুঝতে পারবো, কিন্তু এবার সে যখনই করতে চাবে, এবার আমি কি, আমার ফ্রিডমটা তো কার্ভ হচ্ছে। ওয়ান্স ইউর ফ্রিডম ইজ কার্ভড, you will not stay in that place, you want to come out from that place, ঠিক কি না? তার মানে তুমি কিন্তু ওই জায়গাটাতে আর থাকতে চাইবে না। কারণ ধরো আজকে তোমার বউ তোমাকে বলছে, এই তুমি এটা করবে না, তুমি ধরো তুমি রোজ রাতে একটু করতে, ধরো ডিস্কো যাচ্ছ, তোমার বউ তোমাকে কিছুতেই একদিন বারণ করলো, 2 দিন বারণ করলো, ইউ ডিজায়ার, ইউ ওয়ান্ট টু গো টু দ্য নাইট ক্লাব ইন দ্য নাইট, বাট ইউর ওয়াইফ ইজ কনস্ট্যান্টলি প্রিভেন্টিং ইউ টু গেট দেয়ার। তাহলে তোমার একবার ওয়ান্স ইউর ডিজায়ার ইজ কার্ভ, ইজ ওকে, রেস্ট্রিক্টেড ইজ ওকে, বাট কন্টিনিউয়াসলি দেন তোমার মাইন্ডে কি হতে থাকবে, অ্যাজিটেশন, অদম্য জেদ চাপবে, একটা রাগ হবে। And once the anger mounts on you, একবার once you get angry it's okay, but when the anger mounts on you, then what happen? That leads to delusion, and finally the entire institution of marriage collapses. সেটাই হচ্ছে। তার মানে এটা তোমাকে একটা বুঝতে হবে, একটা দেখো দুজনের তো আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি তো সেম থাকে না, কারণ দেখো অনেক সময় মেয়ে আর ছেলে দুজনেই যদি হাইলি কোয়ালিফাইড হয়, হাইলি এডুকেটেড হয়, আর দেখবে মেন রিলেশনশিপ হয় থটের ওয়েভ লেন্থে, শরীরে কিন্তু হয় না। একটা রিলেশনশিপ হয় কিন্তু থটের ওয়েভ লেন্থে, চিন্তা ভাবনা, শারীরিক আকর্ষণে নয়। দেখো শারীরিক অবশ্যই আছে সেক্সুয়াল, বাট সেক্সুয়ালটা কি একটা সার্টেন টাইম অবধি থাকে। মেন একটা তুমি রিলেশনশিপ কিসের উপর থাকে, বেস করে থাকে থটের ওয়েভ লেন্থে। বলে না বার্ডস অফ দ্য সেম ফেদার আর ফ্লক টুগেদার, মানে যার যদি তোমার একই ক্যাটাগরির চিন্তা ভাবনা হয়, তখন তুমি ওদের সাথে ম্যাচিংটা হয়, তখন থাকে। আর যদি থটের ওয়েভ লেন্থ যদি না হয়, দেখো শরীর তো অনেকের কাছে পাবে, কিন্তু সেইটা তো আর থাকতে পারছে না, না ঠিক কিনা? সে তখন বেরিয়ে যাচ্ছে। রিলেশনশিপটা পুরোটা হচ্ছে থটের ওয়েভ লেন্থ। সেই থটের ওয়েভ লেন্থ যদি ম্যাচ না হয়েছে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, তাহলে ম্যারেজ টেকা মুশকিল। আর সেটাই এখন হচ্ছে, কারণ এখনকার দিনে আরেকটা জিনিস, মানুষের খাবারের খাদ্যাভ্যাস, যেটা মানুষ যে ধরনের খাবার খাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি তামসিক খাবার। দেখবে ওরা নন ভেজিটেরিয়ান, সমস্ত নন ভেজ ফুড ইনটেক করছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসি। আপনি তামসিক খাবারের কথা বললেন, মানে মাছ মাংস এই ফুড হ্যাবিট যার রয়েছে, বিশেষ করে বাঙালি,
মানে মাছে ভাতে বাঙালি কথাটাই রয়েছে, মানে তারা এই মাছ মাংস খাচ্ছে বলেই কি তামসিক খাবার খাচ্ছে? অবশ্যই। কারণ হচ্ছে আমি খাবারটা একটা বলি, দেখো ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন আওয়ার থট টেক্সচার। কারণ আমি এটা কীভাবে কোনো ধর্মগ্রন্থে কিন্তু কোথাও খাবারের কিছু বিধিনিষেধ নেই, না গীতাতে বারণ আছে, না তোমার কি বলে বলো না বেদে বারণ আছে, না তোমার কি বলে আর যে কোনো জায়গায় মানে খাবারের কোনো, না কোরআনে বারণ আছে, না বাইবেলে বারণ আছে, কোথাও কিন্তু নেই। দেখবে অনেক জায়গায় দেখো ফুড ইজ ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু ইস জিওগ্রাফিক্যাল লোকেশন, ক্লাইমেট অ্যান্ড স্ট্র্যাটেজিক লোকেশন, ক্লাইমেট অ্যান্ড অ্যাভেবিলিটি। লাইক সাপোজ in Bengal, rice is cultivated in abundance, and the whole entire state is crisscrossed by the rivers. So a huge quantity of fish are caught every day. So that is why our staple foods are rice and fish. Now, when you go to the Punjab, the same rice and fish are replaced by the wheat and rajma, chawal, all these things. Now, once you go to the Gujarat, this food is replaced by millet crops, right? Because millets are grown in abundance. Now, when you go to the polar region, so none of these foods are available over there. If you want to survive, then you have to eat you have to eat the flesh of the cod, walrus. Then tell me that walrus and বলো না যেগুলো মাছগুলো ছোট ছোট যেগুলো cod, walrus, all this type of fish you have to, মানে আপনি বলছেন ওখানে যেটা অ্যাভেবিলিটির উপর ডিপেন্ড করছে। ননভেজ খাবার ছেড়ে যারা নিরামিষাশী বা নিরামিষ খাবার খাচ্ছেন তাদের সম্পর্কের মধ্যে প্রভাবটা কি কম পড়বে? কিছুটা হচ্ছে, আমি বলছি, মানে ফ্রিকোয়েন্সিটা আমি বলছি। আপনি তো একটু আগেই বললেন যে এই যে দ্বন্দ্ব চিন্তা ভাবনার মধ্যে যখন একটা কনফ্লিক্ট আসছে, এবং গীতাতে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা রয়েছে যে দ্বন্দ্বাতীতং গগন সদৃশম, কোথাও না কোথাও দ্বন্দ্বের উপর আমাদেরকে উঠতে হবে, সেটা কিভাবে সম্ভব? খাদ্যাভ্যাসে পরিবর্তন করলেই সম্ভব? না, সেটা আমি বলছি, আসছি। এবার সেখানে কি হচ্ছে, খাবারটা ধরো, তার মানে খাবারে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। এবার যেটা যেখানে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তুমি সেটাই নিচ্ছ। এবার এখন হচ্ছে গ্লোবাল মার্কেট, সব কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, সব কিছু অ্যাভেলেবেল। এবার তুমি দেখো বেদে একটা কথা বলা হচ্ছে, বেদে কি বলছে, লিভিং উইল লিভ অন লিভিং। মানে তুমি যদি সজীব বস্তু হও, তুমি সজীব বস্তু ভক্ষণ করেই বেঁচে থাকতে হবে। ধরো তুমি আজকে একটা মুরগিকে মারলে, কিন্তু মুরগিটাকে মারার সাথে সাথেই তোমাকে কুক করে খেতে হবে, তুমি 10 দিন পরে কিন্তু খেতে পারবে না। ইউ ক্যান নট টেক ইট আফটার 10 days, বিকজ ইফ ইউ থিঙ্ক দ্যাট আই উইল কুক ইট আফটার 10 days, দেন দ্য রটেন উইল হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউর বডি, রাইট? আবার অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মনে করো প্রিজারভেটিভ দেবো, তাহলে প্রিজারভেটিভ কি না, কার্সিনোজেনিক, ঠিক আছে, ওটার অলসো ব্যাড ইফেক্ট। তাহলে দুটোতেই রয়েছে, মানে বলছে তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে ফ্রেশ খেতে হচ্ছে। এবার অন্য অ্যানিমেলসদের ক্ষেত্রে যদি দেখো, তারও বাঘ ফ্লেশই খাবে, বাঘ কিন্তু কখনো ঘাস পোতা খাবে না। আবার ওইদিকে কাউ উইল ইট অনলি গ্রাসেস, ভেজিটেবলস, অল দিস থিংস, ইট উইল নট ইট দ্য ফ্লেশ, বিকজ দেয়ার লাইফ ইজ ডিজাইন লাইক দ্যাট ওয়ে। ওদের লাইফটা কি হচ্ছে, ওইভাবেই ডিজাইন করা হচ্ছে, ওরা কিন্তু ওই জিনিস কখনই নেবে না। বাট ওয়েন ইট কামস টু হিউম্যান বিং, you and I have the choices, ample choices, to be vegetarian or not to be vegetarian. You and I have the choice, no other animals have the choice. Today I can take the paneer, I can take the fruits, I can take the meat, I can take the rice, I can take the chapatis. We have ample choices, right? But now when you are going to make choice, you have to make, your life is all about making correct choices. Once you make the wrong choice, you have to suffer. এখানে নিউটনের থার্ড ল কিন্তু একটা প্লে, নিউটনের থার্ড ল আমি মনে হয় কাউকে বলতে হবে না, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে? এবার এটা দিট উইল কাম ইন টু প্লে। এবার সেটা কিভাবে করছে, সেটা হচ্ছে দেখো, ফার্স্ট যেটা, তুমি যখন খাবারটা খাচ্ছ, দেখো এটা হচ্ছে তামসিক খাবার যেটা ঢুকছে। দেখো আমাদের দিস ওয়ার্ল্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ, ইট আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি, ইট ওয়েদার ইট ইজ আ পজিটিভ অর ইটস নেগেটিভ। দেখবে অনেক সময় তুমি দেখবে বসবে, দেখবে যাদের বাড়িতে কুকুর আছে, কুকুর দেখবে, যারা দেখবে কুকুরকে ভালোবাসে না, ওরা দেখবে ঠিক বুঝে যায়, ওরা দেখবে এসে তোমার দেখবে পাউন্স অন ইউ, ওকে, দে ওয়ান্ট টু গেট প্যাট ফ্রম ইউ, নো? সো ওরা চাইবে যে তোমার কাছে, মানে অ্যাফেকশনটা চায় তোমার কাছ থেকে, ওরা বুঝেই যাবে, অ্যাটেনশন, অ্যাফেকশন দে ওয়ান্ট ফ্রম ইউ। বাট দেখবে যারা কুকুর পছন্দ করে না, ওরা ঠিক দেখলেই কিন্তু ওরা বুঝে যায় যে এরা কি ডগ লাভার না, ওদেরকে ওরা দেখেই দেবে তেড়ে যাবে। তার মানে এটা কেন হচ্ছে, ওরা কি করে বুঝছে? ভাইব্রেশন।
একটা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, ঠিক আছে? তার মানে তুমি কিছুর কাছে গেলে দেখবে তুমি পজিটিভ পাচ্ছ, আবার কিছুর কাছে গেলে নেগেটিভ পাচ্ছ। এবার তুমি দেখো এই অ্যানিমালসগুলো যখন স্লটার হাউসে থাকে, ওদের স্টেট অফ মাইন্ড কী থাকে? ফিয়ার, ঠিক কি না? তারপর তারপর হ্যাঁ, মাই ফ্রেন্ড ইজ বিং কাট ওভার দেয়ার, স্লটার দেয়ার, সো নেক্সট ডেথ, পেন, ব্লাডশেড, অ্যান্ড দ্য পার্সন হু সেলিং দ্য মিট হিজ ইন্টেনশন ইজ টু আর্ন মানি। তার মানে কী থাকছে? আমি এখান থেকে গ্রিড। সো হোয়েন ইট কামস টু ইয়োর প্লেট, তুমি বলছো এটা কি? এটা আমার সোর্স অফ প্রোটিন, ডেফিনেটলি প্রোটিন, বাট প্রোটিনের সাথে তোমার কী কী ঢুকছে? ফিয়ার, গ্রিড, ডেথ, ভায়োলেন্স, পেন, এগুলো ঢুকে যাচ্ছে। এই ভাইব্রেশনটা ঢুকছে। কোয়ান্টাম ফিজিক্স একটা কথা বলে ভাইব্রেশন, তুমি সেই ভাইব্রেশনের মধ্যে গ্রো করছো। যেটা আমার চারিত্রিক গুণাবলীকে অবশ্যই, কারণ ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন ইউর থট টেক্সচার, যেটা আমি বারবার বলছি। খাবারটা তুমি কী ধরনের খাবার নিচ্ছ তার উপর নির্ভর করছে। এবার তুমি দেখবে তুমি যদি, এবার যেটা আমি আসছি, যেটা তুমি যদি ভেজিটেরিয়ান খাবার খাও, এবার ওখানে তো থার্ড ল প্লে করছে। এবার দেখো রবীন্দ্রনাথের গানই আছে, প্রভু দাও মোরে আরও বেদনা, আরও বেদনা, যাতে আমি পাই আরও চেতনা। তার মানে যার যত বেদনা পাবে সে তত, যার যত চেতনা তার তত বেদনা। তার মানে চেতনা আর বেদনা মানে হচ্ছে ইয়োর কনসিয়াসনেস আর হচ্ছে তোমার পেন, দিস টু আর নট ডাইরেক্টলি প্রপোর্শনেট, ঠিক কি না? আজকে তোমাকে যদি হসপিটালে নিয়ে যায়, আমাকে যদি ইঞ্জেকশন দেওয়া হয়, আমার অপারেশন হচ্ছে, আমি কি ফিল করব? কারণ আমি আনকনসিয়াস। কখন আমি পেনটা ফিল করব? যখন আমার মধ্যে আস্তে আস্তে when I gain the consciousness, ঠিক কি না? যখন আমার মধ্যে যখন আস্তে 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 আমার জ্ঞানটা আসছে, চেতনা আসছে, তখন আমি দেখছি আমার এটা আস্তে আস্তে বার্ন করতে। তার আগে পর্যন্ত কিন্তু আমি ফিল করছি না, কারণ এটা নাম হয়ে রয়েছে, ঠিক কি না? দিস পোর্শন অলরেডি ইটস নাম, সো দ্যাট টাইম আই উইল নট ফিল এনিথিং। বাট কিন্তু যখনই আমার চেতনাটা আসতে লাগলো, আমার কনসিয়াস লেভেল আসতে লাগলো, তখনই আমার কী হতে লাগলো? আই স্টার্ট ফিল ইস মাই পোর্শন, দ্য কাট পোর্শন ইউ ফিল সেন্সিং দ্য পেন, আন্ডারস্টুড? তার মানে চেতনার পেন দুটো ডাইরেক্ট প্রপোর্শনেট। এবার তুমি দেখো কাকে কোন প্যারামিটারে তুমি অ্যাকশনটা করছো। এবার তুমি দেখো, তুমি যদি বেঁচে থাকো, বেদেতে বলে রয়েছে সজীব বস্তু ভক্ষণ করবে। এখন তোমার কাছে তিনটে অপশন সজীব বস্তু রয়েছে। একটা হচ্ছে কে? বলো কি কি আছে? একটা হচ্ছে তোমার ফার্স্ট সজীব বস্তু কোনটা? গাছ, ঠিক আছে, উদ্ভিদ, সজীবতা আছে। সেকেন্ড হচ্ছে অ্যানিমালস, লিভিং থিংস, আর হচ্ছে হিউম্যান বিং, ঠিক কি না? এবার এর মধ্যে সব থেকে চেতনশীল কে? না, সব থেকে চেতনশীল গাছ, অ্যানিমালস আর হচ্ছে হিউম্যান বিং এর মধ্যে সব থেকে চেতনশীল কে? হু ইজ দ্য মোস্ট কনসিয়াস বিং out of these three? Which one is the most conscious being? Human being, right? We are the, আমরা ইভলভ স্পিসিস, রাইট? আজকে আমরা এই ইভলভ স্পিসিস বলে আমাদের কি থাকছে? আমাদের কনসিয়াস লেভেলটা হাই থাকছে। এইবার তুমি গাছের যখন তুমি খাচ্ছ, গাছের কিন্তু চেতনা নেই বললেই চলে, খুব কম। এখন অনেকে কন্ট্রোভার্সিতে, কিন্তু গাছের চেতনা লেভেল যদিও থাকে সেটা খুব কম। বা তোমরা বলবে কিছু, দেয়ার আর সাম প্ল্যান্টস দে রেসপন্স ইন দ্য এক্সটার্নাল স্টিমুলি, like touch me not, ঠিক আছে, pichal plant, you can say these plants were no, they response in the word no external stimuli, definitely they response in the external stimuli, পশু পাখির থেকে কম, কিন্তু অনেকটাই কম। একটা আপেল কাটা আর একটা মাছ কাটা কিন্তু এক নয়। তুমি ওর একটা মাছকে কাটছো, মাছটা অনেকটা বড়, ওর কনসিয়াস লেভেল অনেকটা বেশি পেন পাচ্ছে। আবার মাছের থেকে তোমার মুরগিটা অনেক বেশি বড়, সে আরও বেশি কক করছে। আবার মুরগির থেকে ছাগল বেশি বড়, ঠিক আছে, ছাগল আরও বেশি পেন পাচ্ছে। আবার ছাগলের থেকে গরু আরও বেশি বড়, ঠিক আছে। এইভাবে গ্রেটার দ্য অ্যানিমাল, গ্রেটার দ্য কনসিয়াসনেস। এবার তুমি দেখো কাকে কোন প্যারামিটারে তুমি মারছো সেই পেনটা, অ্যান্ড দিস পেন উইল রিবাউন্ড টু ইউ। আপনি বলছেন যে ফুড হ্যাবিটসে যদি পরিবর্তন আনা যায়। আসছি এবার। আর সব থেকে হচ্ছে মানুষ, ওই জন্য মানুষকে মারলে লাস্টে ডেথ সেন্টেন্স দেওয়া, এদেরকে মারলে কিন্তু জেল হতে পারে অ্যাট দ্য টাইম, কিন্তু তোমাকে, কিন্তু একমাত্র অ্যাট দ্য টাইম অফ ডেথ দ্য হিউম্যান বিং এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম পেন, কারণ তার চেতনাতে সব থেকে বেশি সে বেদনা পায়। ওই জন্য যে আমি অভয়ের ক্ষেত্রে যে এত চেঁচালাম কেন, কারণ আমি যখন দেখলাম ওইভাবে মারা হয়েছে, তার হিপ গাডলটাকে ওইভাবে ঘোরানো হয়েছে, তার মানে কি কতটা ভাবে তাকে মারা হয়েছে, সে কতটা পেন পেয়েছে। একবার সেই পেনটা তুমি যখন ফিল করবে, তখন তুমি বুঝতে পারবে যে তার ওই মৃত্যুর সময় সে মেয়েটাকে কীভাবে পেনটা দেওয়া হয়েছে,
তাহলে আমি বোঝাতে পারলাম জিনিসটা। তাহলে এই জন্য কি হচ্ছে, আজকে তুমি যাকে যেভাবে পেন দিচ্ছ সেই পেনটা কিন্তু তোমার কাছে আসবেই। এই যে আজকে এত মানুষ ক্যান্সারে কেন ভুগছে, হসপিটালে কেন, তাকে রিয়েলাইজ তো করাবেই। তুমি ইউ ইন্ডালজ অল দিস থিং আনকনসিয়াসলি। আমরা কি করি, উই পারফর্ম অ্যাকশন টু ওয়েজ, কনসিয়াসলি আনকনসিয়াসলি। তার মানে তুমি আনকনসিয়াসলি এতদিন তুমি এনজয় করে গেছো। দেখবে যখন দাঁত তুলতে যায়, দাঁতে ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে কটকট, তুমি এতদিন হাত চিবিয়েছো, আনকনসিয়াস এই পেইনটা তো পেয়েছে না, বুঝতে পেরেছো কি বল? তোমাকে একটা টাইম তো রিয়েলাইজ করাবেই। এবার একটু অন্য প্রশ্নে আসি। যখন বিবাহ বিচ্ছেদের বিষয় এলো, আবার সেই কবির লাইন ধরেই যদি বলি, আমারও পরানো যাহা চায়, জীবনে কি এরকম কেউ এলো এত সুন্দর আপনাকে দেখতে, আপনার হাইট, কোনো প্রস্তাব কি এলো বিবাহের জন্য? দেখো, প্রস্তাব বলছি যদি বলো, আমি তো প্রচুর, মানে আমি রেগুলার ফ্লাডেড উইথ প্রপোজালস, সেটা বলবো না, কিন্তু মনের মতো মানুষ পাওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। দেখো আমার জীবনে বললাম কি, দেখো লাইফতে তোমাকে অনেক কিছু শেখায় না, কারণ দেখো প্রপোজাল পাওয়াটা ইটস নট আ থিং, মানুষ তোমার সাথে থাকাটা দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমাকে বুঝবে তুমি কি লেভেল, আমি বললাম না রিলেশন কিন্তু শরীরের থেকে মেন হচ্ছে থটের ওয়েভলেন্থে বেশি হয়। শরীর তো ঠিক আছে, সেটা ফর টাইমিং, ঠিক আছে, কিন্তু ওটার পর তো তোমার এবার কি হয়, এখনকার ছেলেদের বলো বা মেয়েদেরই বলো, সেই ওই থটের ওয়েভলেন্থটা তো সেই অতটা সেইভাবে থাকে না। এখনকার লাইফ মানুষের হচ্ছে খুব মেকানিক্যাল লাইফ, আর এইসব খাবার খায়, এবার যার জন্য তাদের তো সেই কনসিস্টেন্সি মেনটেনটা রিলেশনশিপের পছন্দের হতে গেলে তাহলে তার খাদ্য তালিকাটা অবশ্য দেখা দরকার। অবশ্যই খাদ্য তালিকার থেকেও বড় কথা আমি যেটা মনে করি, থটের ওয়েভলেন্থ, যেটা থটের ওয়েভলেন্থ, কারণ এই থট টেক্সচারটা, ফুড হ্যাজ ইম্প্যাক্ট অন ইয়োর থট টেক্সচার। তার মানে তুমি যেরকম খাবার খাবে তোমার কি হবে, তোমার থট টেক্সচারটাও সেরকম হবে। আর থট ম্যানিফেস্ট দ্য রিয়েলিটি, বোঝা গেল? তুমি যেরকম খাবার খাবে তাহলে তোমার থট ম্যানিফেস্ট দ্য, তো এটা একটা খাবার একটা বিশাল বড় আমাদের করছে। আর এবং খাবারের সোর্সটা কোথা থেকে আসছে সেটাও দেখতে হবে, কোন সোর্স থেকে আমরা খাবারটা আসছে সেটাও আমাদের দেখতে হবে। দেখবে একটা কোনো ধরো বাজে নেগেটিভ সোর্স থেকে খাবারটা আসছে, সেই খাবারটা খেলে তোমারও মাইন্ড দেখবে অ্যাজিটেটেড হতে থাকবে। আবার তুমি দেখবে তুমি একটা পিওর খাবার খাবে, আমি বলছি আমি প্রেমানন্দ মহারাজজির খুব ফ্যান। তুমি দেখবে একটা প্রেমানন্দ মহারাজজির একটা আলাদা লেভেলের অরা রয়েছে, মানে সেই অরাটা দেখবে ওরা যে কোনো লোককে ওরা টাচ করে নিতে পারে, মানে ওদের সেই পাওয়ারটা থাকে। কারণ সেই জায়গায় মানে মানে রাধারানীর এটা বলা হয় থাকে, যারা রাধারানীকে পুজো করে বা ওয়ার্শিপ করে, মানে ওই যে পাওয়ারটা, মানে তুমি তো রাধারানী কি, সে তো কাউকে কখনো মারবে না, কাউকে করবে না, সেটা পিওর কনসিয়াসনেসের মধ্যে তুমি থাকছো, একটা পিওর ভাইব্রেশনের মধ্যে তুমি থাকছো। তা পিওর হায়ার ফ্রিকোয়েন্সি থাকলে তো তুমি সেখানে যে কোনো মানুষকে টাচ করতে পারবে, তুমি তো অন্যদের থেকে অনেকটা হায়ারে রয়েছো না। এবার একটু অন্য প্রশ্নে আসবো, সরাসরি রাজনীতির প্রশ্নে। ভারতীয় জনতা পার্টিতে আপনি সম্প্রতি যোগদান করেছেন। প্রথমেই বলবো যে বিজেপি একটা কট্টর হিন্দুত্ববাদের লাইনে থাকা দল, তাহলে কি আপনি কোথাও সংখ্যালঘু বা আরও স্পেসিফাই করে বললে মুসলিম বিরোধী, এবং ভারতীয় জনতা পার্টিকেই আপনি মানে রাজনৈতিক